হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মাল লেসন 6.4.4 নিয়ে। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফর্মাল রাইটিং নিয়ে। তো দেখো এখানে কী বলা হয়েছে, ইন গ্রুপস অর্থাৎ দলে দলে রাইট অ্যান্ড অ্যাসে অন, তোমাদের একটা এসে লিখতে হবে কি নিয়ে, হাউ ক্যান উই হেল্প স্টপ চাইল্ড লেবার, অর্থাৎ কীভাবে আমরা শিশুর যে শ্রম আছে এই জিনিসটা আমরা বন্ধ করতে পারি। ইউ ক্যান স্টাডি দ্য বক্সেস ইন অ্যাক্টিভিটি 5.3.2 অ্যান্ড 6.3.3 বিফোর ইউর রাইটিং। লেখা শুরুর আগে তুমি এই যে লেসনগুলো একটু দেখে নিতে পারো, এগুলো প্লে লিস্টে পেয়ে যাবে। মেক শিওর ইউ রাইট অ্যাটলিস্ট 4 প্যারাগ্রাফ, অর্থাৎ তোমার কমপক্ষে তোমার কয়টা প্যারাগ্রাফ, 4টা প্যারাগ্রাফ তোমার কিন্তু লিখতেই হবে। হেয়ার ইজ এ লে আউট অফ ইউর রাইটিং, অর্থাৎ তোমার লেখার জন্য একটা লে আউট নিচে দেওয়া হলো। তো দেখো প্যারাগ্রাফ 1-এ তোমার কী লিখতে হবে, রাইট হেয়ার দ্য ইন্ট্রোডাকশন, তোমার সেটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। ডু নট ফরগেট টু রাইট এ গুড টপিক সেন্টেন্স, একটা টপিক সেন্টেন্স তোমার বাধ্যতামূলক লিখতে হবে। প্যারাগ্রাফ 2-তে কী করতে হবে, ইট ইজ ইউর বডি অফ ইউর এসে, অর্থাৎ এটা তোমার অ্যাসেটার বডি। হিয়ার সাম সলিউশন ওয়েস বাই হুইচ উই ক্যান স্টপ চাইল্ড লেবার, অর্থাৎ যেভাবে আমরা চাইল্ড লেবারটা স্টপ করতে পারি এইভাবে কিছু লিখবে প্যারাগ্রাফ 2-তে। প্যারাগ্রাফ 3-এ কী করতে হবে, দেখো এটাও একটা বডি, এখানে লিখতে হবে সাম মোর সলিউশন অর ওয়ে বাই হুইচ উই ক্যান স্টপ চাইল্ড লেবার অ্যান্ড চ্যালেঞ্জেস ইউ মে ফেস টু প্রোভাইড সলিউশন, এবং এই সলিউশনগুলো দেওয়ার জন্য আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে পারে। এবং প্যারাগ্রাফ 4-এ আমাদের কী লিখতে হবে, কনক্লুশন বা উপসংহার লিখতে হবে। ডু নট ফরগেট টু রিস্টেট ইউর পজিশন, ট্রাই টু লিঙ্ক দিস পার্ট উইথ দ্য আইডিয়াস অফ ইউর টপিক সেন্টেন্স, অর্থাৎ টপিক সেন্টেন্সের সাথে আমাদের এটা একটা রিলেট করে লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এই অ্যাসেটা আমরা কীভাবে লিখতে পারি। তো দেখো আমাদের হেডিংটা কী হবে, স্টপিং চাইল্ড লেবার ওয়ার্কিং টুগেদার ফর এ ব্রাইটার ফিউচার, অর্থাৎ আমরা চাইল্ড লেবারটা স্টপ করবো এবং সবাই একসাথে মিলে কাজ করবো একটা ব্রাইট ফিউচারের জন্য। তো তার আগে বলে নেই, তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল প্রযুক্তি সব কিছু সমাধান খুব সহজেই পেয়ে যাচ্ছে। আজ সাবস্ক্রাইব করতেও তোমাদের কোনো পেমেন্ট করতে হচ্ছে না, জাস্ট সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করলেই হয়ে যাবে। তো দেখো আমাদের যে ইন্ট্রোডাকশনটা আমরা কী লিখবো, এখানে আমরা লেখা শুরু করব চাইল্ড লেবার স্টিলস চাইল্ডহুড, অর্থাৎ স্টিলস মানে কি জানো, চুরি করা, অর্থাৎ শিশু শ্রমরা শিশুদের যে শৈশবটা আছে সেটা চুরি করে বা ছিনিয়ে নেয়। মিলিয়নস অফ কিডস আর ফোর্সড ইনটু ডেঞ্জারাস জবস মিসিং আউট অন স্কুল, অর্থাৎ মিলিয়ন অফ কিডস, অর্থাৎ মানে মিলিয়ন যে বাচ্চারা আছে তারা কী করে, এই ডেঞ্জারাস কাজের জন্য তাদেরকে বাধ্য করা হয়, তারা স্কুল থেকে তারা বিতাড়িত হয়ে যায়, তারা স্কুলে কন্টিনিউ করতে পারে না। অ্যান্ড এ চান্স ফর এ বেটার লাইফ, এবং তারা একটা যে চান্স, একটা সুন্দর একটা জীবন ধারণ করার যে তাদের অধিকার আছে সেই চান্সটা থেকে তারা বঞ্চিত হয়। বাট দেয়ার্স হোপ, কিন্তু সেখানে আশা আছে। হিয়ার্স হাউ উই ক্যান হেল্প স্টপ ইট, এইভাবে নিচে আমরা কীভাবে এই শিশুশ্রমটাকে বন্ধ করতে পারি সেই কারণগুলো নিচে দেওয়া হলো। তো দেখো ফার্স্ট আমাদের কী করতে হবে, লেট গেট কিডস ইন স্কুল, আমাদের বাচ্চাদেরকে প্রথমে স্কুলে পাঠাতে হবে। এডুকেশন গিভস দেম স্কিলস অ্যান্ড নলেজ, অর্থাৎ শিক্ষা তাদেরকে কী দেবে, বিভিন্ন দক্ষ করে তুলবে এবং জ্ঞান দেবে। মেকিং দেম লেস লাইকলি টু বি ফোর্স টু ওয়ার্ক, এর ফলে তারা কি মানুষ তাদেরকে কী করবে না, যে তাদেরকে জোর করেই কাজে দিতে চাইবে না। গভর্নমেন্টস অ্যান্ড চ্যারিটিস ক্যান বিল্ড মোর স্কুল, আর সরকার এবং বিভিন্ন চ্যারিটেবল যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কী করতে পারে, অনেক স্কুল প্রতিষ্ঠা করতে পারে। মেক দেম ফ্রি অর চিপ অ্যান্ড হেল্প ফ্যামিলিজ হু স্ট্রাগল টু অ্যাফোর্ড দেম, এবং তারা কী করবে, এই প্রতিষ্ঠানগুলো কী করবে, ফ্রিতে শিক্ষা প্রদান করবে যে সকল ফ্যামিলির ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না তাদেরকে। তো দেখো হোয়েন কিডস লার্ন, অর্থাৎ বাচ্চারা যখন কোনো কিছু শিখবে, দে গেট গুড জবস লেটার, অর্থাৎ তারা যদি ভালো কিছু শিখতে পারে বর্তমানে, তারা তাহলে কী হবে, ভবিষ্যতে তারা একটা সুন্দর একটা জীবন পাবে এবং তাদের ভবিষ্যতে ভালো একটা জবের পাওয়ার একটা নিশ্চয়তা পাবে তারা। অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ ক্যান ব্রেক ফ্রি ফ্রম পভার্টি, এবং তাদের যে পরিবারটা আছে তারা যে দারিদ্রতা ভুগছে সেই দারিদ্র থেকে তারা মুক্তি পাবে যদি তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে বড় হয়ে কোনো চাকরি বাকরি করে। রিডিউসিং দ্য নিড ফর চাইল্ড লেবার, এবং এর ফলে কী হবে, আমাদের চাইল্ড লেবারের পরিমাণটাও অনেক কমে আসবে। কারণ কি, আমাদের চাইল্ড লেবারের মেন কারণ হচ্ছে দারিদ্রতা, কারণ দারিদ্রতার কারণেই কিন্তু শিশুরা পরিশ্রম করতে বাধ্য হয় তাদের পরিবারের দারিদ্রতার কারণে। তো তার পরবর্তী প্যারাগ্রাফটা আমরা কী লিখবো, এইটা হবে প্যারাগ্রাফ 3। প্যারাগ্রাফ 3-তে আমরা কী লিখবো, দেখো নেক্সট লেটস মেক স্ট্রং লস অ্যান্ড এনফোর্স দেম, চলো আমরা কী করবো, আমাদের করা উচিত আমাদের কঠোর আইন তৈরি করা এই চাইল্ড লেবার নিয়ে, এবং সেগুলোকে এনফোর্স বা প্রয়োগ করতে হবে। আমাদের শুধু আইনটা তৈরি করলেই হবে না, সেগুলো বাস্তব জীবনে আমাদেরকে প্রয়োগ করতে হবে। গভর্নমেন্টস নিড ক্লিয়ার রুলস অ্যাগেনস্ট চাইল্ড লেবার, অর্থাৎ গভর্নমেন্টেরও কিছু রুলস রেগুলেশন তৈরি করা উচিত এই চাইল্ড লেবার নিয়ে। মিনিমাম এজ, তাদের ন্যূনতম একটা বয়স সেট করে রাখা যে কোনো কাজের জন্য। ফরওয়ার্ড
দে শুড অলসো চেক ওয়ার্ক প্লেস টু মেক শিওর কিডস আরেন্ট ওয়ার্কিং দেয়ার, এবং তাদেরকে বিভিন্ন ওয়ার্ক প্লেসে গিয়ে তাদেরকে তদারকি করতে হবে এবং সেখানে দেখতে হবে যে শিশুরা কি সেইখানে পরিশ্রম করছে কি না। অর্থাৎ তাহলে যদি তারা দেখে যে শিশুদেরকে দিয়ে পরিশ্রম করা হচ্ছে, তাহলে তারা কী করবে, পরবর্তীতে সেখানে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবে। তো এরপরে দেখো কি বলা হয়েছে, বিজনেসেস দ্যাট ইউজ চাইল্ড, অর্থাৎ যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান কী করে, শিশুদেরকে দিয়ে কী করায়, তারা পরিশ্রম করায়। লেবার শুড বি পানিশড, অর্থাৎ যে সকল ব্যবসা প্রতিষ্ঠান শিশুদেরকে পরিশ্রম করানো হয় তাদেরকে কী করা উচিত, পানিশড মানে কি, তো সবাই যেন শাস্তি দেওয়া উচিত, তাদেরকে কী করা উচিত, শাস্তি দেওয়া উচিত। কাস্টমার্স ক্যান অলসো হেল্প বাই চুজিং কোম্পানিজ দ্যাট ডোন্ট ইউজ চাইল্ড লেবার, এবং যে কাস্টমার যারা আছে তাদেরকে এরকম কোম্পানি চুজ করা উচিত বিভিন্ন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যে সকল কোম্পানিতে শিশুদেরকে কী করা হয় না, চাইল্ড লেবার করানো হয় না, যে সকল কোম্পানি শিশুদেরকে ইউজ করে না বিভিন্ন তাদের প্রোডাক্ট তৈরির জন্য, সে সকল কোম্পানি থেকে তাদেরকে প্রোডাক্ট ক্রয় করা উচিত। তাহলে সেই সকল কোম্পানিরা চাইবে আমরা আর ভবিষ্যতে চাইল্ড লেবার ইউজ করবো না এবং শিশুদেরকে দিয়ে পরিশ্রম করাবো না। তো এরপরে দেখো কী করবো, আমাদের 4 নম্বর প্যারাগ্রাফে আমরা কী লিখতে পারি, দেখো স্টপিং চাইল্ড লেবার ইজেন্ট ইজি, অর্থাৎ শিশু শ্রমটা একেবারে বন্ধ করা খুব একটা সহজ কাজ না। সাম ফ্যামিলিজ আর ভেরি পুর, কিছু কিছু পরিবার আছে যারা কি খুব দরিদ্র, অ্যান্ড রিলাই অন দেয়ার চিলড্রেন্স ইনকাম, এবং তারা তাদের কী করে, তারা তাদের পরিবারের যে খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য তাদের শিশুদের ইনকামের উপরে ডিপেন্ড করে। টু ফিক্স দিস, এটা ফিক্স করার জন্য বা ঠিক করার জন্য, উই নিড টু হেল্প দিস ফ্যামিলিজ, আমাদের এই ফ্যামিলিগুলোকে কী করা উচিত, হেল্প করা উচিত আমাদের নিজের থেকে, বাই গিভিং দেম মানি ফর ফুড অ্যান্ড বিলস, এবং তাদেরকে কিসের জন্য আমাদের টাকা দেওয়া উচিত, টাকা দিয়ে তাদেরকে খাবার কেনার জন্য এবং তারা বিভিন্ন যে বিল প্রদান করবে সেগুলোর জন্য। সো দে ডোন্ট নিড দেয়ার কিডস টু ওয়ার্ক, এবং তারা যেন এই কারণে তাদের টাকা পয়সার জন্য তাদের বাচ্চাদেরকে যেন তারা বিভিন্ন কাজে না দেয়, ঝুঁকিপূর্ণ কাজে। উই অলসো নিড টু চেঞ্জ সাম ট্রেডিশন, অর্থাৎ আমাদের কী করা উচিত, কিছু ট্রেডিশন বা এটার মানে তো জানোই ঐতিহ্য বা প্রথা, যেটাই বলো না কেন, ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য বা প্রথা, আমাদের কী করা উচিত, চেঞ্জ করা উচিত। হোয়ার চাইল্ড লেবার ইজ সিন অ্যাজ নর্মাল, যেখানে কী করা উচিত, অনেক সময় কি দেখা হয়, শিশু শ্রমকে নর্মাল হিসেবে দেখা দেয় হয়, আমাদের সেই যে মনোভাবটা আমাদের চেঞ্জ করা উচিত। উই অলসো নিড টু চেঞ্জ সাম ট্রেডিশন হোয়াইল চাইল্ড লেবার সিন অ্যাজ নর্মাল। এডুকেশন অ্যান্ড টকিং অ্যাবাউট দিস ইস্যু ক্যান হেল্প, অর্থাৎ আমরা যদি শিক্ষা এবং এই ইস্যুটা নিয়ে যদি আমরা খুব প্রচারণা করি শিশু শ্রম বন্ধ নিয়ে, তাহলে এটা কি হতে পারে, এক সময় স্টপ হতে পারে। ইন দ্য এন্ড, সর্বশেষে স্টপিং চাইল্ড লেবার টেক্স এভরি ওয়ান ওয়ার্কিং টুগেদার, অর্থাৎ আমরা যদি চাইল্ড লেবারটা যদি বন্ধ করতে পারি তাহলে আমাদের কি সমাজের জন্য ভালো হবে। এই জন্য আমাদের কী করতে হবে বলো তো, আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে যেন আমরা এই চাইল্ড লেবারটা বন্ধ করতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই এসেটা কীভাবে লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই, আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ। পরবর্তী ক্লাসে আমরা কী করবো, কিছু নিউ আর্টস আছে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা নতুন অধ্যায় চলে যাব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তোমাদের উপকারে এসে থাকলে ভিডিওতে লাইক, এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ কিছুদিন পরে তোমাদের পরীক্ষা আসতে চলেছে, সেখানে বিভিন্ন সলিউশন এই চ্যানেলে দেওয়া হয়ে থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।